জাতীয় নাগরিক পার্টির যে মিটিং হচ্ছে সেখানে তারা আজকে বলছে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এর থেকে, আপনার কি বলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কয়েকটা জিনিস কিন্তু গত কয়েকদিন ধরে খুব আলোচনা হচ্ছে, যে আপনার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আবার এর মধ্যে আজকে শুনলাম নতুন বাংলাদেশের ইশতেহার। তো এই বিষয়গুলো না সাধারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এই জুলাই সনদ জিনিসটা কি, আবার জুলাই সনদ বুঝলাম, জুলাই ঘোষণাপত্রটা আবার কি, আবার এই দুইটা বুঝতে বুঝতে অনেক কষ্ট হয়েছে আমার। কিন্তু এখন দেখি নতুন আরেকটা বাই করছে যে নতুন বাংলাদেশের ইশতেহার। এই জিনিসটা কি বুঝেন নাকি? আমি কিন্তু বুঝি নাই পর্যন্ত। দেখেন, নতুন বাংলাদেশ শব্দটা কিন্তু নতুন না। নতুন বাংলাদেশ শব্দটা এই ব্যাককল উপদেষ্টারা তারা যে 8 তারিখে ওত নিয়েছে, 8 তারিখকে নতুন বাংলাদেশ কিন্তু ঘোষণা করতে দিয়েছিল, আবার উল্টো করছে সেটা, এটাকে নতুন বাংলাদেশ। এখন এনসিপি আজকে নতুন বাংলাদেশ, তখন নতুন বাংলাদেশ বলি তখন মনে হয় আপনি আমি নাই, এই দেশের বাসিন্দা আমরা না, বাংলাদেশ নাই, নতুন বাংলাদেশ। আবার কখনো কইতো আগে কইতো দ্বিতীয় বাংলাদেশ। আরে ভাই, বাংলাদেশটা তো আছে। বাংলাদেশের এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী ওত নিয়েছে, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কিন্তু মতামত নিয়েছে, তারা বলেছে এই সরকার বৈধ। তাহলে এটা একটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার মানেই তারা এই সরকার বাংলাদেশকে মেনে নিয়েছে, বাংলাদেশের সংবিধানকে মেনে নিয়েছে, এটা নিয়েই রাষ্ট্র চলছে। এখানে নতুন বাংলাদেশ কোত্থেকে আসলো? নতুন বাংলাদেশ তার মানে কি? আগের বাংলাদেশ থাকবে না? 24 সাল থেকে বাংলাদেশের সৃষ্টি হলো, আগে বাংলাদেশ নাই, মুক্তিযুদ্ধ হয় নাই, দেশ স্বাধীন হয় নাই, এগুলো বলতে হবে তো। 52 সালে এই পৃথিবীর ভিতরে একটা জাতি, পূর্ব পাকিস্তানের জাতি, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। বাংলা ভাষা 52 সাল নাই। তো এই জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, ধরেন আমি সংক্ষেপে বলছি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, ওনারা বলতে চায় এই যে জুলাই সনদে যেসব এই 24কে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেগুলা, তাহলে ওরা লেখুক যে ওরা চাকরির জন্য, বিসিএস এর চাকরির জন্য কোটা সংস্কার আন্দোলন শুরু করছিল, শেষে গিয়ে রাজনৈতিক দল জনতা ইনভলভ হয়েছে, শেষে ফেসিবাদের বিলুপ চাইছে, এবং শেখ হাসিনার ইগোর কারণে এবং ফেসিবাদী আচরণের কারণে এটা কিন্তু শেষ পর্যন্ত এক দফায় গেছে ফেসিবাদ বিলোপ। সে যদি যে কোনো মুহূর্তে আলোচনার ডাক দিলেই কিন্তু এটা সমাধান হতো। আন্দোলনটা কি এত কঠিন ছিল না। যখন পরে শেষের দিকে রাজনীতিবিদরা পর্দার অন্তরাল থেকে ঢুকে গেছে, তখন ওটা ফেসিবাদী এক দলের আন্দোলনে চলে আসছে, তখন শেখ হাসিনাকে পালাতে হয়েছে। তো আপনারা লেখেন, ঘোষণাপত্রে লেখেন যে এটা চাকরির জন্য শুরু হয়েছিল, শেষ পর্যন্ত এই হয়েছে, সত্য কথা লেখেন, লেখেন, সমস্যা কি? লেখেন, না তো লিখবেন না, খালি কবেন জীবন দিচ্ছে। আরে জীবন দিচ্ছে তো এ দেশের সাধারণ লোক জীবন দিচ্ছে বেশি, ছাত্র জনতা এটা প্রকাশ হয়েছে না। আপনার সাধারণ ছোটখাটো ব্যবসায়ী, ভ্যান ব্যবসায়ী, রিক্সা চালক, এইসব সাধারণ, তারা কোথায়? আবার আন্দোলন তো মাঝখানে থেমে গেছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা বেরোনোর পরে আন্দোলন আবার চাঙ্গা হয়েছে। এগুলো লেখেন, সব লেখেন, এবং সবাইকে স্মরণ করেন এদেশের শ্রমিকরা জীবন দিয়েছে, আপনার ছোট ছোট ব্যবসায়ীরা, ক্ষুদে ব্যবসায়ীরা জীবন দিয়েছে বেশি, সাধারণ লোক জীবন দিয়েছে বেশি, তাদের কথা লেখেন। তাদের প্রতিনিধি কোথায় এখন বলেন? আপনার মাঝখানে তো আন্দোলন শেষই হয়ে গেছিল ওই ভাতের হোটেলের পরে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র আসছে, তাদের প্রতিনিধি কোথায়? সুতরাং আপনি কি বলতে যাচ্ছেন, তাহলে আপনি বলতে যাচ্ছেন যে এই 71-এর মতো এবারও আন্দোলনটা আপনি ছিনতাই, আন্দোলনের যে বিজয়টা এটা ছিনতাই হয়ে গেছে? ছিনতাই করার চেষ্টা হচ্ছে, এখনো ছিনতাই হয় নাই, তবে ছিনতাই হওয়ার চেষ্টা হচ্ছে। আজকে দেখেন, যেটা প্রথম আলোতে ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার যে জুলাই ঘোষণাপত্র যেটা হবে, সেখানে বিএনপির তরফ থেকে সালাউদ্দিন সাহেব বলছে সংবিধানের 4র্থ তফসিলে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা বর্ণিত করব। কিন্তু সেটি সংবিধানের প্রস্তাবনায় রাখা অবাস্তব, সেটা তফসিলে আলাদাভাবে ঘোষণা করা সম্ভব নয়।
আমার কথা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদ যদি আপনি করেন, তাতে যদি আপনি সবকিছু আনেন, আনতে চান, তাহলে 52 সালের ভাষায়, বাংলা ভাষায় কথা বলি, সেটাকে অস্বীকার করতে পারবেন না। সেখান থেকে শুরু করে 71, আপনার 90, আমি মেজরটা বলছি, 69-এর আন্দোলন, 90-এর আন্দোলন, তারপরে 24-এর আন্দোলন আনেন। কোথায় কতটুকু ত্যাগ তিতিক্ষা হয়েছে বলেন। 71-এ 30 লক্ষ লোক মারা গেছে বলেন। 71-এ যে সারা দেশ প্রলয়কাণ্ড ঘটে গেছে বলেন। আমি তো কোন মুক্তিযোদ্ধা 1 মিনিটের জন্য ভাবে নাই সে জীবিত থাকবে, হ্যাঁ, সেকেন্ডের জন্য ভাবে নাই। যারা আছে এগুলো স্মরণ করবেন না আপনি। আবার ফের আমরা শুনতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধারা যে বেনিফিট পায় তাদের দিতে হবে, তাদের আবার ফের কি আর্মির সব বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক এসব দিতে হবে। ওই ধরনের একটা প্রচারণা আছে, বাট এটা আসলে ফেক, আমি যতটুকু জেনেছি এটা আসলে সঠিক না। আচ্ছা যাই হোক, আমার কথা হচ্ছে জুলাই সনদে যদি লেখে, এটা সংবিধানের অংশ হতে পারে না। কারণ বাংলাদেশের একটি সারা জীবন 52 সাল থেকে শুরু হয়ে সবসময় আমরা মুক্তির জন্য রক্ত দিয়েছি, কয়টা স্মরণ করবেন। আসলে ওনারা জুলাই সনদ চায় যে ইন্ডিপেন্ডেন্টি চায়। আপনি খেয়াল করে দেখেন, যখন শেখ মুজিব পরিবার সহ হত্যা করা হলো, তখন এই রশিদ ফারুক, কর্নেল রশিদ ফারুক, এদেরকে কিন্তু মোস্তাক ইন্ডিপেন্ডেন্টি দিয়েছিল যে তাদের কোনো বিচার করা যাবে না ওই সময়ে। কিন্তু কোথায় তারা বলেন? এবং তাদের দম্ভ এবং শক্তি এতই ছিল, তাদের একটা পত্রিকা ছিল দৈনিক মিল্লাত, এটা কিন্তু সবচেয়ে বেশি সার্কুলেশন ছিল, সবচেয়ে বেশি সার্কুলেশন। কোথায় মিল্লাত, কোথায়? সুতরাং আপনি, তাদের বিচার হয়েছে না? তাদের রশিদ ফারুক এদের বিচার হয়েছে না? বিচার তো হয়েছে। তারপরে স্বাধীনতা যুদ্ধের আপনার মানবতা বিরোধী দায়ে জামাতের নেতাদের বিচার হয়েছে না? হয় নাই? ইন্ডিপেন্ডেন্ট তো দিয়েছিল, থেকে নাই তো। এখন আপনি সংবিধানে লিখে দিয়া কি করবেন আপনি বলেন? ইন্ডিপেন্ডেন্ট দিয়েই আপনি তো রক্ষা করতে পারেন না। সংবিধান তো কিছু না। সংবিধান সরকার, ধরেন একটা সরকার আসলো, সংবিধান চেঞ্জ করে ফেললো, সংসদে হলো মেইন একটা সংবিধান সংস্কার করতে পারে, সংবিধানের নতুন সংশোধন দিয়ে মেজর সংস্কার তো 17টি হয়েছে না? সব পার্টি তো করছে, এরশাদ করছে, বিএনপি করছে, আওয়ামী লীগ বেশি করছে মানলাম, কিন্তু সব সংস্কার, মৌলিক সব সংস্কার করেছে যার যার পার্টির পক্ষে সংস্কার করেছে। এবারেও ধরেন আপনি বলে দিলেন, ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিলেন, জুলাই অভ্যুত্থানের যে যা কিছু ঘটেছে তারা বলেছে, এখানে বলেছে যে এটা যদি সংবিধানের সম্মত না হয় এবং আইনি স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা দেশদ্রোহী হবে, দেশদ্রোহী হতে পারে। ভাই দেশদ্রোহী হতে পারে, আপনার ইন্ডিপেন্ডেন্ট আইনি কাঠামো দিয়ে লাভ আছে, যে যারা ক্ষমতায় যাবে। আপনার ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, আপনারা ঐক্যমত্য কমিশন করছেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং হবে। সরকারে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সব দল একসাথে থাকেন, বেশিরভাগ আসলে 5 বছর পরে আসুক, 10 বছর পরে আসুক, 100 বছর পরে আসুক, এগুলো রাখবে? এই ইন্ডিপেন্ডেন্ট রাখবে? এই সংবিধান রাখবে? রাখবে না তো। তারা তো তাদের আওয়ামী লীগ আসলে তাদের সংবিধানে ফেরত যাবে, তো বিচার তো হবেই, বিচার তারা ছেড়ে দিবে, বিচার হবে না। সুতরাং আইন করে সম্ভব না।